দেখি দেখো পার্ট 3। পার্ট 3 কি? একটা প্রিপোজিশন অথবা ফ্রেজ থাকবে, হলো কি বললাম? তারপরে আসবে একটা পার্টিসিপল। কি আসবে? একটা পার্টিসিপল, মানে আইএনজি যুক্ত ভার্ব। আইএনজি যুক্ত ভার্ব, তারপরে প্লাস দিয়ে কমা, কমার পরে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হলো কিরকম দেখো, অসুস্থ হওয়ার কারণে সে স্কুলে যাচ্ছে না। অসুস্থ হওয়ার কারণে সে স্কুলে যাচ্ছে না। কোনটা আগে হবে? অসুস্থ হবে না স্কুলে যাবে না? কোনটা? অসুস্থ হয়ে পড়াটা। তাহলে হওয়ার কারণে দেখ ভালো করে বোঝ, এই যে পার্টটা, এই পার্টটা কি হচ্ছে? ফেজ দিয়ে। ফেজ হতে পারে কি? যে কোনো ফেজ, অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, ইনস্টেড অফ, ইন দ্য লিউ অফ, ঠিক আছে? এগুলো ব্যবহার হতে পারে। এইগুলো মানে দেখো, যদি বলি আমরা কারণ ইংরেজি কি? অন অ্যাকাউন্ট অফ। হওয়ার কারণে থাকলে কি হবে? অ্যামিজার যাই থাক তুলে দিয়ে হয়ে যায় বিং। কি হয়ে যায়? বিং। তাহলে অন অ্যাকাউন্ট অফ বিং, কি হওয়ার কারণে? অসুস্থ, ইল। অন অ্যাকাউন্ট অফ বিং ইল, সে যাচ্ছে না। হি ইজ নট গোয়িং টু স্কুল। হি ইজ নট গোয়িং টু স্কুল। আবার আরেকখান দেখে তাহলে হয়ে যাবে, দেরি করে আসার কারণে। দেরি করে যাওয়া, আসার জন্য দেখো, আসার জন্য রমেন তাকে কিছু বলছে না। দেরি করে আসার জন্য, জন্য মানে কি? জন্য মানে ফর। তাহলে দেখো, রমেন কিছু বলছে না তাকে, বলছে না, না মানে কি? কন্টিনিউয়াস কাজ করছে না, সে বন্ধ করে দিয়েছে, বলছে না। তাহলে এটা হবে টেন্স। এটা কি হবে? টেন্সের কাজ করবে। এটা টেন্সে করবো আমরা, টেন্স। এইটুকু কাজ করবো আমরা কিসে? পার্টিসিপল করবো। কি করবো আমরা? পার্টিসিপল। এটা করবো পার্টিসিপল, CIPLE। এবার এখানে দেখতে পাচ্ছি আমরা জন্য আছে। কি আছে এখানে? জন্য। তার মানে লিখে দাও ফর। কি জন্য? দেরি করে আসার জন্য, কামিং লেট। কামিং লেট হলো কাম ভার্ব, সেখান থেকে আইএনজি করতে হলো আমাদের কামিং লেট, কমা রমেন তাকে কিছু বলছে না। তাহলে ইজ নট শেয়ারিং হিম something, SOMETHING। আর যদি নট না লাগাতাম তাহলে লিখতাম নাথিং। মনে থাকবে কি বললাম? নট না লাগালে কি লিখতাম আমরা? নাথিং। নট লিখে ফেলেছি, সে কারণে কি লিখতাম আমরা এখানে? সামথিং বা এনিথিং। সামথিং বদলে এনিথিংটা লিখতে আরো ভালো, শুনতে ভালো লাগছে। শেয়ারিং হিম এনিথিং। এনিথিং লেখো, সামথিং ভালো লাগে না শুনতে। এনিথিং, কোনো কিছু। তাহলে দেখো, ফর কামিং লেট, দেরি করে আসার কারণে, রমেন ইজ নট শেয়ারিং হিম এনিথিং, রমেন তাকে কোনো কিছু বলছে না। ঠিক আছে? এই স্টাইলে বাক্য করে আনবা 5টা।
ঠিক আছে? তার মানে এইভাবে যদি বাক্যগুলো করো, আর তুমি শিখে যা বলছো 4 রকম, তুমি এগুলো আগে করেছো বলছো, এগুলো আগে করেছো, হ্যাঁ? তাহলে তো অনেকটা আগে আছো, দেখা যাবে পরের দিন। ঠিক আছে, অনেকটা আগে আছো তার মানে। তার মানে কি করবো আমরা, এই প্যাটার্নে যদি বাক্যগুলো করি, তাহলে আমরা পরের যে আমাদের ইউনিট টেস্ট 2 আছে বা সেমিস্টার 2 আছে, সেমিস্টার 2তে যে প্রশ্ন বাক্যগুলো লেখা, একটা কবিতা পড়িয়ে দিলাম, লেখার পরে তোমার মনের মধ্যে বাংলা হলো এই কবিতার মানেটা এই হলো, পরীক্ষা হলে প্রশ্ন উত্তর ভুলে গেলে তখন নিজে বানিয়ে লিখতে হবে। আর মাথায় রাখতে হবে কোনো কবিতার প্রশ্ন উত্তর পাস্টে হয় না, কিসে হয়? প্রেজেন্টে হয়। তার মানে তোমার প্রেজেন্টেশন যদি গুলানো থাকে মাথার মধ্যে, যে কোনো কবিতার অ্যান্সার তুমি লিখে দিতে চলে আসতে পারবে। কথা বলা কি বললাম, এই ছিল আমার মূল বিষয় বোঝানোর। ওকে, গুড বাই।